নমস্কার, বনি ফিশের পাকশালে আপনাদের স্বাগত। আজকে করব চিকেন কাটলেট। এই চিকেনগুলো আমি ফিলে করে এরকম করেই কাটিয়ে নিয়ে এসেছি। দেখুন, ফিলে করে কাটিয়ে নিয়ে এসেছি। এটা আমি একটু লেবুর রস আর নুন মাখিয়ে ভিজিয়ে রেখেছি। আমি ছেলের ওখানে আছি, এখানে বিরাট কিছু বাসনপত্র নেই, অল্প বাসনেই আপনাদের দেখাচ্ছি। ছেলের জন্য বানাবো কাটলেট, আজকে ছুটির দিন, বিকেলে এটাই টিফিন হবে। আর নিয়েছি একটু রসুন, একটু আদা, একটু পেঁয়াজ আর একটু ধনে পাতা। আমি এই সব কিছু একটু মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আমি ফিলেটগুলো একটুখানি থুড়ে নিয়েছি আর কি, এরকম করে ফিলেটগুলো একটু থুড়ে নিলাম এই চিকেন ফিলেগুলোকে। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম একটু নুন আর দিচ্ছি এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা। মাখানো থাক, আমি এটাকে পরে বানাবো। এটা একটু মাখিয়ে রাখলাম, এটা তৈরিটা পরে করব। দিয়ে একটু ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আমি ফিলেগুলোকে মাখিয়ে রাখলাম। ঘন্টাখানেক গ্রাম থাক, তারপরে আমি এগুলোকে বানাবো। চলো আমি এগুলো হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এবার আমি কাটলেটগুলো তৈরি করব। এই যে একটা ডিম নিয়েছি, একটু ময়দা এখানে যা অ্যাভেলেবল আমি সেরকম ভাবেই নিয়েছি, আর ময়দা নিয়েছি একটু, নুন নিয়েছি একটু, আর এই একটা ডিম। আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম, এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। ডিম ছাড়াও করতে পারেন, যদি মনে করেন ডিম ছাড়া, সেটাও হয়। আমি নিজে করে দেখেছি, সেটাও হয়। একটু জল অ্যাড করছি, কম জল দিলাম। এটা একটু মসৃণ করে আমি করে নেব। হয়ে গেছে, একটা করে আমি দেবো এর মধ্যে, ফিলেটগুলোকে দিয়ে করে আমি কোট করে নেব। এবং আমি যদি কবিরাজি করি তাহলে এই একইভাবে কাটলেটটা করতে হবে। কাটলেটটা করে নিয়ে তারপরে কবিরাজিটা একইভাবে করবেন। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিজেই করে নিয়েছি। ছোটবেলায় যখন রুটি তৈরি করতে শিখেছিলাম, তখন ওই দিদিমা না বলেছিল এক হাতে করবে। সেই যে একটা এক হাতের অভ্যেস হয়ে গেছে, রুটি সম্পূর্ণ এক হাতে করি, যার জন্য এই অভ্যেসটা রয়েই গেছে। হট করে দু হাত দিতে পারি না খাবারে, আমি এক হাতেই ওই জন্য করছি। এটা তৈরি হয়ে গেছে, এবার আমি পরেরটা করছি। এভাবেই প্রত্যেকটাই করে নেবো। একটু
ময়দার গোলাই করে নিয়ে এবার আমি এবারে ভেজে নেব আমি কাটলেটগুলো এইভাবেই। এটা একটু আগে ছেড়েছি। আর এদিকে আমি একটু ওটা পরিবেশন করবো এটা দিয়ে বলে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দিয়েছি। একটু আমাকে ধরে ভাজতে হবে, কারণ চিকেন তো তাকে একটু সেদ্ধ হতে দিতে হবে, আবার ভাজবেও, তাই জন্য আমাকে একটু সময় দিয়ে ভাজতে হবে। আমি হাই ফ্লেমে ভাজতে পারবো না, আমাকে মিডিয়াম ফ্লেমে ধরে ভাজতে হবে। যদিও ম্যারিনেট করে রাখা ছিল তবুও আমি একটা প্লেট রেডি করে নিয়েছি। এইটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা যেমন মন পছন্দ করে এটা সার্ভ করবেন যখন একটু সাজিয়ে। আমি একটু দিয়ে দেবো একটু ফ্রেঞ্চ ফ্রাই। একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আমি রেডি।